শীতকাল আসলে আমাদের ঘরে একদম কবজি ডুবিয়ে খাওয়া-দাওয়া করা হয়। তো আজকে সারাদিন অনেক মজার, মজার খাবার খেয়েছি। তো এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আম্মু সকালের নাস্তায় করেছিল একটা চিকেন বিরিয়ানি আলু দিয়ে, নতুন আলু দিয়ে। আসলে আমি গতকাল রাতে একটা বিরিয়ানির ভিডিও দেখে আম্মুকে বিরিয়ানি রান্না করতে বলেছিলাম। তো আম্মু এটা আমাকে সকালে রান্না করে দিয়েছে। বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা ছিল। তো তারপর চলে গিয়েছিলাম একটু আপুর সাথে বাজারে। আর বাজারে গিয়ে এখানে ফল কিনে নিয়েছিলাম। যেহেতু শীতকাল চলে এসেছে বাজারে অনেক বেশি কমলা। তো আমার কমলা অনেক বেশি পছন্দ। তো মাঝখান দিয়ে আরকি ফলের ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর দুপুরের খাবারে চলে গিয়েছিলাম। আর দুপুরে রান্না করেছিল আম্মু শুটকির ভর্তা। সরি, এটা রান্না করেনি, এটা বানিয়েছিল। শুটকির ভর্তা রান্না করা যায় না। আসলে আমার ব্লগের ভয়েস ওভারটা আমি স্ক্রিপ্টেড না। আসলে আমার মনে যা আসে আমি তাই বলি। তো শুটকির ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগতেছিল। শুটকির ভর্তা দুপুরের খাবারে আসলে অনেকে খায় না, কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। ইদানিং আমি শুটকির ভর্তার ফ্যান হয়ে গেছি। আর এটা আম্মু একটু বেশি করে পেঁয়াজ দিয়ে করে। তো তারপর নিয়েছিলাম বেগুন ভাজা। আর বেগুন ভাজাটাও খেতে অসম্ভব মজা ছিল। কারণ আমার কাছে বেগুন ভাজা সবসময়ই ভালো লাগে। আর আমি খাই দেখে এটা আমার বাবা প্রায়ই বাজার থেকে নিয়ে আসে। আর যখনই নিয়ে আসে আম্মু প্রতিদিন একটা করে ভাজা করে। তো দুপুরে খাওয়ার শুরুতে ভর্তা, ভাজা এগুলো খেতে ভালোই লাগে। আর কাঁচামরিচগুলো একটুও ঝাল ছিল না। তাই আমি ভেঙে, ভেঙে খাচ্ছিলাম। আর এরকম মাখা, মাখা করে ভাত খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা অনেকে কমেন্ট করেন যে আমার ভাত মাখা নাকি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা যদি আমাকে কমেন্ট করেন এবং লাইক করেন, সাবস্ক্রাইব করেন, আমি ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত হই। আমার মনটাও খুশি হয়ে যায় এবং ভিডিও বানাতে ভালো লাগে। তো তারপর নিয়েছিলাম খাসির মাংস। তো খাসির মাংস আমাদের ঘরে প্রায় অনেক দিন পরে রান্না করা হয়েছিল। খাসির মাংস অতটা বেশি কেউ পছন্দ করে না। তারপর আম্মু এটা অনেক ভালোভাবে ভুনা করেছিল। মানে গ্রেভিটা এত মজা হয়েছিল যা বলার বাইরে, আমার এখনও খেতে মন চাচ্ছে। আর মোট কথা একদম 10 এ 10। তারপর এখানে আমি খাসির মাংসটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম। যেহেতু শীতকাল চলে এসেছে, মাংসটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, কিন্তু মজা লাগতেছিল অনেক বেশি। আর এটা একটু শক্ত হলেও খেতে অনেক বেশি মজা ছিল। সহজে হাত দিয়ে ছিঁড়া যাচ্ছিল না। তারপরও আমি একটু কুস্তি করে ছিঁড়ে নিয়েছি এটার সাথে। তো তারপর এখানে একটু চর্বিযুক্ত মাংসও ছিল, যেটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগতেছিল। আসলে আমার কাছে সবজি থেকে মাংস খেতে বেশি ভালো লাগে। আপনারা যখনই আমার ভিডিও দেখবেন যে দুপুরের খাবারে একটা না একটা মাংস আমাদের থাকবেই। কারণ আমি হলাম সবজি থেকে মাংস লাভার বেশি। তো এটা ছিল একটা চর্বি, যেটা হাত দিয়ে ছেঁড়া যাচ্ছিল না। বাট এটা চাবাতে এত বেশি মজা লেগেছে, কি বলবো গাইস। তো খাসির মাংস দিয়ে খাওয়া শেষ করে নিয়েছিলাম মাছ ডাল। এটা রুই মাছ দিয়ে রান্না করলে আমি খেতে পারি না কাটার জন্য। তো আম্মু এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেয়। আর এই ডালটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, আপনারা জানেন। সকলে আর শীতকালে তো গ্রামের বাড়িতে মাছ ডাল রান্না করবে মাস্ট। তো এটার সাথেও আমি একটু কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম। আর এই ডালটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমি কাঁটাযুক্ত মাছ দিয়ে এই ডাল রান্না করলে খেতে পারি না, তো আম্মু চিংড়ি মাছ দিয়ে আমাকে সবসময় এই ডালটা রান্না করে দেয়। তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবারগুলো অনেক বেশি মজা ছিল। যেমন খাসির মাংস, শুটকির ভর্তা, বেগুন ভাজা, আবার মাছ ডাল। এরকম খাবার হলে আসলে দুপুরে পেট ভরেই খাওয়া যায়। তো তারপরে রাতে করে আর অন্য কিছু খাইনি। আম্মু ফুলকো ফুলকো চিতই পিঠা বানিয়েছিল। আর যেহেতু বাসায় খাসির মাংস ছিল, তো খাসির মাংসের ঝোল দিয়েই চিতই পিঠা খেলাম। তো আজকের ব্লগটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও কে কে দেখো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবা তোমরা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবা। আর আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবা।